আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে যে ব্লগটা নিয়ে আসলাম, এই ব্লগটা সম্পূর্ণ আগের যে ব্লগগুলো আছে ওইগুলোর থেকে অনেক আলাদা। আর এখন আমি আছি আমার আলগা ঘরের ভিতরে, যেখানে লার্কি টার্কি রাখে আর কি। আর এখানে নিয়ে আসছি একটা, মানে নিয়ে যেতেছে একটা কুড়া। মানে মূলত আজকে ব্লগটা হচ্ছে গম পাড়া নিয়ে। আর আমি কিভাবে আমার গম গাছ থেকে, আমার বাড়ির মানে আমাদের গম গাছ থেকে কিভাবে গম পাড়ি, এটাই আপনাদেরকে আজকে দেখাবো আর কি। আমি যাচ্ছি আস্তে আস্তে আমার গম গাছের দিকে। এই হলো আমার গম গাছ। আসলে আমার বাড়ির মধ্যে অনেকগুলোই গম গাছ আছে, কিন্তু এই গম গাছগুলোর মধ্যে এই গম গাছটার মধ্যেই অনেক বেশি গম ধরছে, আলহামদুলিল্লাহ। আর আপনারা যে এই গম গাছটা দেখতেছেন, এটা যখন আমি প্রথম লাগাই তখন ভাবছি না যে এই গাছটা বাঁচবো, এতেই এটার অবস্থা খারাপ ছিল। তা আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে এখন পাতা আর গম বোঝাই যায় না যে গম আর পাতা একেবারে সমান সমান। এমনই, মানে আমি ধৈর্য ধরেছিলাম যে ইনশাল্লাহ, আশাবাদী ছিলাম যে আল্লাহ গাছটাকে টিকাবে এবং গাছটা বড় হবে, ইনশাল্লাহ তাই হলো। আমি গাছটাকে মানে ছোটবেলা যখন দেখছি, যখন ছোট ছিল, যখন লাগাইছিলাম তখন দেখছিলাম যে এটার অবস্থা খুবই খারাপ ছিল, যে বাঁচবে বলে মনেই ছিল না, হচ্ছিল না আর কি। কিন্তু ধৈর্য ধরেছিলাম যে আল্লাহ ইনশাল্লাহ এটাকে বড় করবেন এবং আল্লাহর এত সুন্দর নিয়ামত দিবেন। আসলে তাই হলো। এই যে গাছে শুধু গম আর গম, পেয়ারা আর পেয়ারা। এই গাছ থেকে গম পাড়তাছি, আপনাদেরকে দেখাইতাছি। সত্যি কথা বলতে, আপনি যাই করতে যাইবেন, আপনি ভালো করে, অনেক মানুষ আছে আপনার ভালোটারও সমালোচনা করবে, কিন্তু আপনি কখনো হাল ছাড়বেন না। সবসময় এই বিশ্বাসটা রাখবেন যে আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ আমাকে সফল করবেন ইনশাল্লাহ। অতীতে যাই করছেন সব ভুলে যান, ভুলে গিয়ে ভবিষ্যৎ নিয়ে ভাবেন। কারণ মানুষ মাত্রই ভুল হয়। এটাই আপনাদেরকে বোঝাতে চাইতেছে আর কি, যে আমি গাছ থেকে গম পাড়তাছি, ডাইলটা ভাঙ্গা গেল। আসলে বিশেষ করে আমি দেখলাম যে আমার এই গম গাছটার ডালগুলা খুবই নরম। যদিও গাছটা অনেক বড়, কিন্তু ডালগুলা খুবই নরম, মানে গম পাড়তে গেলে কুটা দিয়া টান দিলি আসলে ডালের সাথে গম আসা পড়ে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে খুবই মানে সরাই ফিটা রয়েছে ডালগুলা আর কি। ডালগুলো অনেক চিকন, এই যে গম আর একটা পারলাম, মোটামুটি অনেকগুলা গমই পারতাছি। আসলে ঝামেলাটা হচ্ছে এই গমগুলোকে বড় হতে দেওয়া যায় না আর কি। কারণ বড় হলেই দেখা যায় যে গমগুলোর মধ্যে পোকা ধরে যায়, আর পোকা ধরার কারণে গমগুলা খাওয়া যায় না। এই জন্য ছোট থাকতেই পায়রা গমগুলা খাইয়া ফেলে আর কি। তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার সামনের পথ চলার মধ্যে এগিয়ে যেতে পারি। তা আমিও সবার জন্য দোয়া করি, সবাই যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমরা যারা মুসলিমরা আছি, এবং আল্লাহর পথে যেন চলি। আসলে আরেকটা জিনিস বলতে গেলে, আমি আসলে অনেক সময় এই ব্লগ করি, গজল গাই, আবার গানও গাই। আসলে গান গাওয়াটা আসলে আমার থেকে ভালো লাগে, আসলে আমার কাছে ভালো লাগে, এই জন্য আসলে গান গাই। এটাই বললাম আর কি, মানে যেটা ভালো লাগে এটাই করি, কিন্তু খারাপ কাজে যাই না, সবসময় ভালো কাজের মধ্যে থাকি। আর এই হলো আমার ছোট ভাই, যে কিনা গম ক্যাচ নিতেছে, গম দিতেছি। এই যে। আর একটা কথা আপনারা সবাই সবসময় মনে রাখবেন, জীবনে চলতে গেলে অনেক বাধাই আসবে, অনেক বাধা আসবে। আপনি একটা ভালো কাজ করেন, যে আমি ব্লগটাই করতেছি, আমাকে হয়তোবা কেউ আমাকে হয়তো অথবা কেউ ভালো কমেন্ট করবে, অথবা কেউ খারাপ কমেন্ট করবে, বা কেউ আমাকে আগ্রহ দিবে বা কেউ আগ্রহ দিবে না। এটা স্বাভাবিক, হতেই পারে, কিন্তু মানুষের কথা কান্না দিয়ে নিজের মতো চলুন, জীবন সুন্দর হবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।